হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে তোমাদের আবার একবার স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হলো আমের আচার রেসিপি নিয়ে এসেছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো আমি আমগুলোকে এক একটা আমকে 4 ফালা করে কেটে নিয়েছি। তারপরে এগুলো আর দেখতে পারলে কিন্তু আমগুলোকে কিন্তু আমি খোসা শুদ্ধই রেখেছি, খোসা ছাড়িয়ে নিইনি। তো যেহেতু এখনকার আমগুলো তো খুব একটা এখনও মানে ভিতরে আটি হয়ে পারেনি, কেবল একটু আটি হয়ে একটু গায়ে একটু খোসা খোসা টাইপের হয়েছে। তো এই জন্য আমি খোসাটা নিয়েই আমের আচারটা করব। আর যদি খোসাটা আমি ছাড়িয়ে ফেলি তাহলে তোমার কী হবে বলো তো, একদম মানে আচারের আমগুলো একটু গলে যেতে পারে, সেই কারণে আমি খোসাটা রেখেছি। তো দেখতে পারলে আমি নুন হলুদ মাখিয়ে এটা একটা কুলোতে করে রোদে দিয়ে দিলাম 2 থেকে 3 ঘন্টা রেস্ট, মানে রোদ খাওয়ার জন্য, যাতে নুন আর হলুদটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। তারপরে আমি এই যে দেখুন মশলাটা, এর মধ্যে আমি শুকনো লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাবে সেইভাবে শুকনো লঙ্কা নেবে। তারপরে দিয়েছি ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়ো না, ধনে গোটা ধনে আর মৌরি আর জিরে, এই কটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ওটাকে আমি মিক্স করে পরে বেটে তোমাদেরকে দেখাবো কখন আমি মশলাটা দিই। তো আমি এদিকে উনুনটা মানে আখাটায় কড়াইটা গরম হয়ে গেছে, কথাগুলো একটু এড়িয়ে যাচ্ছে তো কিছু মনে করো না। যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পর তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে যে আমগুলো আমি মানে যেগুলো আমি শুকোতে দিয়েছিলাম রোদের মধ্যে, সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ একদম কাঁচা কাঁচা গন্ধটা থাকলে তো আর হবে না, ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আমি এটা আখের গুড় ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ আঠালো আঠালো। তো এই আখের গুড়গুলো অল্প অল্প করে আমের মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিলে হয়তো নাড়তে একটু অসুবিধা হবে, সেই কারণে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আখের গুড়টা গলতে আরম্ভ করেছে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে, কারণ এই সময় যদি নাড়াটা বন্ধ করে দাও তাহলে গুড়টা হালকা হালকা মানে আর পাওয়ারটাও কিন্তু মিডিয়াম রাখবে, সেই জন্য আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে গুড়টা তলায় মানে একটু লেগে লেগে যেতে পারে, যেহেতু একভাবে যদি নাড়াচাড়া না হয়। তো এই দেখো আমার গুড়টা দেওয়ার পরে ভালোভাবে গলে গিয়েছে, গুড়টা গলে গিয়ে ভালোভাবে ফুটছে। আর এটা কিন্তু ঝোল ঝোল করা হবে না, যেহেতু আমি এটা গায়ে লাগা করব। আর এটা চিনিটা মানে গুড়টাও কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে, কেউ একটু টকটা বেশি খায় সেই জন্য দেয়, কিন্তু আমি মিডিয়াম দিয়েছি, টক ঝাল মিষ্টি যেহেতু আচারটা সেই কারণে। তো আমার দেখতে পাচ্ছ গুড়ের ঝোলটা মরে এসেছে। তারপর যে ভাজা মশলাটা আমি যেখানে করে রেখেছিলাম, মানে যেটা করেছি তোমাদেরকে আগেই বলেছি, তো সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখো ঝোল খুব একটা গাঢ় নেই, যেটুকু আছে তোমাদের এখন মনে হচ্ছে ওটা একটু পরে ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে একটু গায়ে লাগা হয়ে যাবে। তো এই দেখো আমার কীরকম ঝোল দেখতে পাচ্ছ, এখন ভালো খুব একটা ঝোল নেই, একদম গায়ে লাগা হয়েছে। দেখতে পাচ্ছ খোসা শুদ্ধ থেকেও কেমন আমগুলো একটু গলা গলা ভাব হয়ে গেছে, কারণ এখনও কচি আছে, সেরকম হয়ে আবারনি। পাকার আগে হলে ওই আমের আচার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে, তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো পরে ভিডিওর জন্য থাকতে থাকো।